আজকে বাংলাদেশে এখন জুলাই মাসের 15 তারিখ আজকে একটা ডিক্টেটরশিপের দ্য এন্ড হয়েছে। অন্তত ফুটবলে এই দিনটা ডিক্টেটরশিপের এন্ড হিসাবেই গণনা করা হবে বা হিসাব করা হবে। কিভাবে হয়েছে, কোথায় হয়েছে বা কার মাধ্যমে হয়েছে, এই প্রশ্নগুলোর উত্তর হচ্ছে প্রথমে দিয়ে দেই উনাই সিমন। ফার্স্ট হাফে যখন খেলাটা হচ্ছিল, যখন 1-0 ডাউন ফ্রান্স, তখন একটা 1v1 বল পেয়েছিলেন ডিক্টেটর নামে যিনি খ্যাত কিলিয়ান এমবাপ্পে, কিন্তু তিনি সেই বলকে তিনি গোলে পরিণত করতে পারেননি বা গোলে পরিণত করার কোনো সুযোগই তিনি পাননি। বলতে তাকে সুযোগটা দেওয়া হয়নি। কে দেননি? উনাই সিমন। আমার মনে হয় এই ম্যাচে অফকোর্স কথা হবে স্পেনের ওয়ার্ল্ড ক্লাস মিডফিল্ড নিয়ে, কথা হবে স্পেনের ডিফেন্স নিয়ে, কিন্তু সবচেয়ে বেশি যেটা নিয়ে কথা হওয়া দরকার সেটা হচ্ছে স্পেন বডি স্প্রে, লং লাস্টিং ফ্রেগ্রেন্স। গোলকিপার উনাই সিমন 3টা সেভ তিনি দিয়েছেন, লেজিট 3টা গোলই তিনি বাঁচিয়েছেন। শেষ দিকে যখন ডেম্বেলের হেডটা তিনি বাঁচিয়েছেন, এক কথায় মানে আনস্টপেবল। যেই কথাটা আমি নিজেও বলেছিলাম টুর্নামেন্ট শুরু হওয়ার পর থেকে, হচ্ছে যেভাবে অপ্রতিরোধ্য দেখা যাচ্ছিল ফ্রান্সকে, ফ্রান্সের যে ডমিনেশনটা দেখা যাচ্ছিল, সেই ডমিনেশন অনুযায়ী কি ফ্রান্স খেলতে পেরেছে? আজকে কি ফ্রান্স খেলতে পেরেছে? টুর্নামেন্টের শুরু থেকেই কিন্তু একটা জিনিস কথা হচ্ছিল, টুর্নামেন্ট যখন শুরু হয় নাই তার আগে, যখন টিমগুলো এক এক করে হচ্ছে তাদের স্কোয়াড দিচ্ছিল, তখন থেকে কিন্তু ফ্রান্সকে নিয়ে যে মন্তব্যটা সবার ছিল, বেশিরভাগ ফুটবল বিশ্লেষকদেরই ছিল যে ফ্রান্সের মিডফিল্ডে ল্যাকিংস আছে। কিন্তু সেই ল্যাকিংসটা থ্রু আউট দ্য টুর্নামেন্ট, প্রথম ম্যাচ, দ্বিতীয় ম্যাচ, তারপর নকআউটের সেমিফাইনাল পর্যন্ত আসার ম্যাচ, ওই পর্যন্ত তো ফ্রান্সের যেই কয়টা ম্যাচ গেছে, তখন তাদের মনে হচ্ছিল যে তাদের যেই ল্যাকিংসটা বলা হচ্ছে, সেই ল্যাকিংসটা তারা ফিল আপ করে ফেলেছে। তারা আর তাদের যে ফ্রন্ট লাইন, সেটার ডমিনেশন তো পুরো টুর্নামেন্ট জুড়েই দেখা গেছে। কিন্তু আজকে তারা দুইজন মানুষের কথা মনে করিয়ে দিয়েছে, হারে মনে করিয়ে দিয়েছে। আই গেস 2030 বিশ্বকাপের আগ পর্যন্ত এই ব্যাপারটা, এই দুইজন মানুষের কথা বারবার উঠে আসবে। বিশেষ করে ফরাসি যারা ফ্যান আছে তারা বারবার মনে করবে অ্যান্টোনিও গ্রিজম্যান আর পল পগবা, এই দুইজনের অনুপস্থিতি, এই দুইজনের যেই শূন্যতার কথা টুর্নামেন্ট শুরুর আগে বলছিল, সেই শূন্যতার কথা আজকে সেমিফাইনালের মাঠে স্পেন হারে টের পাইয়ে দিয়েছে। একদিকে যেরকম স্পেনের ওয়ার্ল্ড ক্লাস মিডফিল্ড দেখা গেছে, তার বিপরীতে তাসের ঘরের মতো ভেঙে পড়তে দেখা গেছে ফ্রান্সকে সবচেয়ে বেশি ভয় পাওয়া হচ্ছিল যেই কোনো অপোনেন্টের সামনেই, যেই কোনো অপোনেন্টই ফ্রান্সের কথা বলা হচ্ছিল। আমি এখানে যত স্পেনের ফ্যানের সঙ্গে কথা বলেছি, তাদের একটাই বক্তব্য ছিল যে ম্যাচের আগে তাদের ভয় ছিল, ম্যাচের আগে তাদের ভয় লেগেছিল, আর ভয় লাগাটাই স্বাভাবিক। কারণ হচ্ছে থ্রু আউট দ্য টুর্নামেন্ট ফ্রান্স যেভাবে পারফর্ম করেছে, ফ্রান্স যেভাবে টিমগুলো একের পর এক টিমগুলোকে নকআউট করেছে, যারা ভালো ফুটবল খেলার ট্রাই করেছে তাদের সঙ্গে ভালো ফুটবল খেলে তারা জিতেছে, যারা ভালো ফুটবলের বিপরীতটা খেলার ট্রাই করেছে। প্যারাগুয়ের ম্যাচটা আমরা দেখেছি, আর এমবাপ্পে সেদিন বলেছিলেন যে কেউ যদি ময়লায় হাত দিতে চায়, তারা ময়লায় হাত দিতে রাজি আছে, তারা ম্যাচটা বের করতে রাজি আছে। তারা বাজে ফুটবল খেলে, বডি ফুটবল খেলে, গায়ের জোরে ফুটবল খেলে তারা ম্যাচ জিতে এসেছে। তবে স্পেনের কাছে এসে, টিকি টাকার কাছে এসে তারা কিন্তু পাত্তাটা পায়নি, একেবারে সোজা বাংলা কথায় যেটা। কারণ হচ্ছে আমি যদি একবারে ওই ফ্যানদের ফুটবল কালচারের ভাষায় যদি বলতে চাই, তাহলে কিলিয়ান এমবাপ্পে আজকে তাকে মাঠে দেখা যায়নি, কিলিয়ান এমবাপ্পেকে মাঠে দেখা যায়নি, উসমান দেমবেলেকে মাঠে দেখা যায়নি। আর তারা তাহলে কোথায় ছিলেন? যদি এই ফুটবল ফ্যানদের ভাষায় বলতে চাই, তাহলে বলা যায় যে কিলিয়ান এমবাপ্পেকে, আমার মনে হয় কিলিয়ান এমবাপ্পেকে কোভার্সির পকেট যদি চেক করা হয়, তাহলে তাকে তার পকেটে পাওয়া যেতে পারে, উসমান দেমবেলেকে পাওয়া যেতে পারে কুকুরের পকেটে। কারণ অ্যাটাক করার স্পেনের মিডফিল্ড তো ফ্রান্সকে অ্যাটাক করার কোনো সুযোগই দেয়নি বা বল রিসিভের কোনো সুযোগই দেয়নি। তার উপর হচ্ছে যেই দুই একটা অ্যাটাক ছিল, তাও হচ্ছে অ্যাটাক করার সুযোগ হয়েছিল, সেটাও স্পেনের ডিফেন্স লাইন সেটা ব্লক করে দিয়েছে, একেবারেই জ্বলন্ত আগ্নেয়গিরি নিষ্ক্রিয় করে দিয়েছে। সেখান থেকেও যে দুই একটা তিনটা বল এসেছিল, সেটা পাত্তা পায়নি বা সেটা নিষ্ক্রিয় হয়েছে স্পেনের গোলকিপারের সামনে গিয়ে, সিমনের সামনে গিয়ে। তো যেভাবে দেখা গেছে ইতিহাসে দ্বিতীয়বারের মতো স্পেন ফাইনালে উঠলো। এর আগে তারা 2010 সালে ফাইনালে উঠেছে, সেবার তারা বিশ্বকাপ ঘরে নিয়ে
তারপর গেছে, প্রথমবারের মতো তারা ঘরে তুলেছে। এবার তাদের দ্বিতীয় মিশনটা শুরু হলো আজকে থেকে। তারা ফাইনালের চিন্তাটা অলরেডি হয়তো শুরু করে দিয়েছে। লামিনে ইয়ামাল এখন পর্যন্ত যেভাবে তার কাছে সবার প্রত্যাশা, এই বয়সে তিনি প্রত্যাশার তার যেই বারটা সে বার অনেক উঁচুতে সেট করে দিয়েছেন। সেই উঁচু বার অনুযায়ী তিনি হয়তো খেলতে পারেননি, কিন্তু আপনি যদি লক্ষ্য করে দেখবেন প্রত্যেকটা ম্যাচেই কিন্তু তিনি তার কাজটা করে দিয়েছেন। আজকেও প্রথম গোলটা তার কল্যাণে এসেছে, তিনি পেনাল্টিটা অন করেছেন। পেনাল্টিটা অন করার পরেই কিন্তু স্পেন এগিয়ে গেছে, আর স্পেন এগিয়ে যাওয়ার পরেই কিন্তু ফ্রান্সকে যে প্রথমবারের মতো এই বিশ্বকাপে ফ্রান্স টিমকে প্রেশারাইজ দেখা গেছে। আর যেটা বলছিলাম শুরুতেই যে হচ্ছে এই প্রেশারের পর থেকেই একটা ডিক্টেটরশিপের পতন ঘটলো, যে জেনারেল ডিক্টেটর এমবাপ্পে, তাকে বিশ্বকাপ থেকে বিদায় জানানো হলো। তবে হোয়াট আ রান! এমবাপ্পে তিনটা বিশ্বকাপ তিনি খেলেছেন। প্রথম বিশ্বকাপ তিনি জিতেছেন, দ্বিতীয় বিশ্বকাপের ফাইনাল তিনি হেরেছেন, তৃতীয় বিশ্বকাপে তিনি সেমিফাইনাল হেরেছেন। এখন দেখার বিষয় তিনি তৃতীয় হয়ে শেষ করেন নাকি চতুর্থ হয়ে শেষ করেন। এই ছিল ফ্রান্স স্পেন নিয়ে। স্পেন এখন অপেক্ষা থাকবে তাদের ফাইনালে তাদের প্রতিপক্ষকে ইংল্যান্ড হবে নাকি আর্জেন্টিনা হবে। অ্যান্ড দ্যাট ব্যাটেল উইল বি লেজেন্ডারি আই গেস, কারণ সেখানে মেসি থাকবেন, নয়তো বেলিংহাম থাকবেন। দুজনেই কম্পিট করছেন আর প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হওয়ার জন্য। আর কে হবেন সেটা জানা যাবে আগামীকাল ঠিক এই মুহূর্তে, মানে এই সময়ে।